الحمد لله نحمده ونستعينه ونستغفره أعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وكملا بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو وقال النبي صلى الله عليه وسلم لقريتين أو كما قال عليه الصلاة والسلام يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد মাইকের ওপর একটু সাউন্ড বাড়াই দেন وعلى آل سيدنا مولانا وحبيب الصبيان مدينة شوية مطر جنة مدينة خندلين اللهم صل على وعلى آل سيدنا ومدينة مسيرة ترك طيبا
ইলাহা আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ভাইয়ের আমার আন্দোলনের মধ্যে রাখান ভাই এই বেহেশতের বাগানের আয়োজন করেছে। দরবার থেকে আল্লাহর ওলিরা খলিফাগণ আসছে। আল্লাহ রাব্বুল আলামিন আসার বসার সুযোগ দান করেছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আপনারা বেজার না খুশি কি বলেন? আল্লাহর ওলিরা যেখানে থাকে, যেখানে আল্লাহর ওলিরা সাহাবতে কথা বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কোরআন থেকে আয়াতের কারিমা পড়লাম, যে আয়াতের কারিমা এখানে দেখা যাচ্ছে হলফ যদি জাহির হয়ে যায় আল্লাহর জন্য, তাহলে নামাজের দরকার আছে। কি বলেন? নামাজ ছাড়া কলবটা পরিবর্তন হবে না, কলব ঠিক হইত না। কি বলেন? আর কোরআনের মধ্যে আল্লাহ তাআলা পীরের কথা বলেছে, আল্লাহর ওলির কথা বলেছে, না বলেছে না? কি বলেন? এই জন্য আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহর কোরআনের আয়াতের কারিমা, যে কলব এর মধ্যে আল্লাহ তাআলা একটা মজা দিয়েছে, স্বাদ দিয়েছে। দিয়েছে না? কি বলেন? জিকিরের মধ্যে স্বাদ না দিলে আল্লাহর ওলিরা সাগর পার হয়ে গেছে। আল্লাহর নবী সংগ্রহ করে আল্লাহর নবী বয়ানুল কোরআনের মধ্যে বেশি বেশি করে জিকির করেছে। জিকির না করলে কলব পরিষ্কার হয় না। না পরিষ্কার হয়? কি বলেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে এই জিকির বেশি বেশি করে করেছে। কি বলেন? জিকির না করলে কি কলব পরিষ্কার হয়? কি বলেন ভাইরা আমার? আজকে যে আল্লাহর ওলির দরবার যে আপনারা আসছেন, এটা একটা মজা নাকি? না বেমজা? কি বলেন? এই মজাটা আল্লাহ তাআলা ডাইরেক্ট দিয়েছে না ইনডাইরেক্ট দিয়েছে? জোরে বলেন। ডাইরেক্ট দিয়েছেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু বলো ডাইরেক্ট দিয়েছে না ইনডাইরেক্ট দিয়েছে? জোরে বলেন। আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললে বান্দা এত মজা কোরআনের মধ্যে দিয়েছে। বলো তো আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বললেন, এ পৃথিবীর মানুষ চিন্তা করে দেখেন, আয়াতের কারিমার মধ্যে বললেন বান্দা রে, আল্লাহর বান্দা আল্লাহর কালাম পড়ে আল্লাহর ওলি হয়ে যায়। বলো কোনদিন গানে কোনদিন আল্লাহর ওলি হয়ে যাবে না? হয়? জোরে বলেন। আল্লাহর কোরআন আল্লাহু লা ইলাহা ইল্লাহু মজা না জোরে বলেন। শুধু মজা না জোরে বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী এত সুন্দর করে আল্লাহর নবী আল্লাহর কোরআন পড়তেন। এই জন্য খলকটা কন্ট্রোল হয়ে যায় জিকিরের মাধ্যমে। কি বলেন? জিকিরের মাধ্যমে খলকটা কন্ট্রোল হয়ে যায়। বান্দারে তুই দুপুরে আল্লাহর বান্দা, তুই যদি মনে করো নামাজ পড়িয়ে আল্লাহ 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 এমন ইসমে আযম শুরু হয়েছে আল্লাহ বান্দারে, আল্লাহর বান্দা এই জিকিরের মধ্যে ইসমে আযম আছে। জোরে বলেন, আরো জোরে বলেন। মজা করি। এই জন্য আল্লাহ আয়াতের কারিমার মধ্যে বললেন লা তাগুরু সিরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মাইদান আল্লাহ নবী বেশি বেশি করিয়া নামাজ পড়িয়া বেশি বেশি করে জিকির করছেন। জোরে বলেন। কি বলেন? এই জন্য এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে একদিন বলবাই এত সুন্দর যে রাখান ভাই মাহফিল জমাইলেন, এটা এলাকার জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে? জোরে বলেন।
এমন কি দোয়া হবে না? জোরে বলেন। এই জন্য নবীর সাহাবী সিদ্দিক আকবর বলেন, হুজুর এত সুন্দর খুনিয়া যখন আল্লাহর খামারের মধ্যে এত মজা দিয়েছে, বান্দারে বান্দা জিকির করলে কলবটা পরিষ্কার হয়ে যায় না? কি বলেন? কলবটা কি পরিষ্কার হয় না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কলব দিয়েছে, রূহ দিয়েছে বান্দা। আল্লাহ নবী সুন্দর করে আল্লাহ নবী বয়ান করতেন। সিদ্দিক আকবর বললেন, ও আল্লাহ নবী এত মজা আল্লাহ নবী, আল্লাহ নবী রহমাতুল আলামিন গাইতে বলে, সাহাবীরে সাহাবী এই জিকিরের মধ্যে আল্লাহ তাআলা জিকিরে আল্লাহ আল্লাহ দুনিয়া মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। কি কোন আল্লাহর খারামে মানুষ আল্লাহর ওলি হয় না? না বেলা দিলে আল্লাহর ওলি হয়? কি বলেন আপনারা? আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন বললেন, চিন্তা করে দেখো, একদিন তোমার মরণ হয়ে যাবে। একদিন বলো আল্লাহ আল্লাহ করে তোমার মরণ হয়ে যায়, আমি আল্লাহ তোমার বডিকে জাহান্নামের আগুনে নির্জন করব না। এই জন্য আমার জিকির করলে আমলের দরকার নেই। জোরে বলেন। আমল গুলো না করে খালি জিকির করা আল্লাহ আল্লাহ কি বল। এই জন্য নবীর সাহাবী সিদ্দিক আকবর বেশি বেশি করে আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নবী যখন মুরাকাবা মুশাহাদা করতেন, জিকিরের মধ্যে কি মুরাকাবা নাই? কি বলেন? জিকিরের মধ্যে কি মুরাকাবা নাই? কথা বলেন না কেন? নামাজের মধ্যে যারা যখন জলসা আছে, জিকিরের মধ্যে মুরাকাবা আছে। আল্লাহ আল্লাহ তুমি যখন এই সবক মধ্যে দেবো আর তুমি আদায় করো, বান্দারে আল্লাহ বান্দা তুমি বলি হয়ে যাইবে, কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। কি বলেন? সবকের মধ্যে আল্লাহ করিয়ে ফেলে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, আপনারা জানেন তো জবরদস্ত একজন আল্লাহ বলি। কি বলে? এরা বেশি আমল করেছে। আমল করেছে না? কি বলে? যখন আল্লাহ বলি আইছে এই ব্যাপারে বর্ণনা করতে হয়। কি বলেন? হ্যাঁ, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন বলি, নামাজের মধ্যে আল্লাহর বলি হয়েছে। কি বলেন? না বেনামাজি মানুষ আল্লাহর বলি হয়ে যায় না? নামাজের মধ্যে আল্লাহর বলি হয়ে যায়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দেখে দেখে বলে, আল্লাহ যে সব ছাত্র নামাজ পড়ে নামাজ পড়িয়ে আল্লাহর ওলি জিকির করে মুরাকাবা মুশাহাদা করিয়া রব্বুল আলামিন আল্লাহ আপনি তো আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ এই কলবের মধ্যে জাহির হনি। কি বলেন? জিকির করতে করতে কলবটা যখন আল্লাহ আল্লাহ এমনি অবস্থা কুম্মাদাশান। এই জন্য আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দেখে দেখে বলেন, রব্বুল আলামিন আল্লাহ জিকিরের মধ্যে আল্লাহ ওলি বানাইছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার আল্লাহর কোরআনে মানুষের চিকিৎসা করে, কোনদিন গানে চিকিৎসা করে না। কি বলেন? গানে কোনদিন চিকিৎসা করেছেন? কখনো করেছেন? আল্লাহ কোরআনে মানুষের চিকিৎসা করেছেন। আল্লাহ বলেন, বিআয়াতি আল্লাহর কোরআনে মানুষের আল্লাহ কোরআন চিকিৎসা করে। এরা আল্লাহর বান্দা চিন্তা করে দেখে, বান্দা একদিন তোমার মরণ হয়ে যাবে। এই দিন রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ এই আল্লাহ আল্লাহ খরচ যখন কন্ট্রোল
হয়ে যায়, এই বান্দাকে জাহান্নামের আগুনে জ্বালাইয়া না। বলে সুবহানাল্লাহ। আর কথা বলেন না। শুনেন, বনি ইসরাইলের এক ডাকাত আল্লাহ তুলে নিচ্ছে আমলের মধ্যে, পীরের সবুকের মধ্যে। বলে সুবহানাল্লাহ। বনি ইসরাইল করে নিয়ামত কোরআনের আয়াত সূরা বাকারার আয়াত। হঠাৎ আল্লাহর ওলির সাথে যখন দেখা হয়ে গেল, বনি ইসরাইলের ডাকাত আল্লাহ খেয়ে বলে, আল্লাহ এত গুনাহ করে বললাম, আল্লাহ তখন পীরের কাছে মুরিদ হইয়া, আল্লাহ পীরের মুরিদ কি কোরআনের মধ্যে নাই? কি বলেন? যালিকাল কিতাব তাফসীরের ব্যাখ্যার মধ্যে বলা হচ্ছে, বনি ইসরাইলের ডাকাত আল্লাহকে দেখে দেখে বলে, আল্লাহ তোমার কোরআনে আমাকে চিকিৎসা করেছে। বনি ইসরাইলের ডাকাত তুমি তো ডাকাতি করেছেন, চুরি করেছেন, কখন তুমি পরিবর্তন হয়ে যায়? কারণ নাকি বনি ইসরাইলের ডাকাত বললেন যে সব পীরের সব দেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এই আয়াতের কালিমা যখন বললাম, আল্লাহ রাব্বুল আলামিন এই বনি ইসরাইলের ডাকাতকে আমার ওলি বানাইছে। বলে সুবহানাল্লাহ। বেটা ডাকাতি করে কিতাব আর ওলি হইছে, আল্লাহর ওলি হইছে। কারণ নাকি সবুকের মাধ্যমে একটা মানুষ যখন মুরিদ থেকে হইছে, সে নামাজ পড়ে না, সে নামাজ পড়ে না, আমল করে না। এই মুরিদে কোনো লাভ আছে নাকি? কি বলেন? এরা যে আইসুর নামাজ পড়তেছে, আল্লাহ আল্লাহ জিকির করতেছে, মুরিদ হয় মানুষ ভালো হয় না খারাপ হয়? কি বলেন আপনারা? ভালো হওয়ার জন্য। হ্যাঁ, সেই সঙ্গে বনি ইসরাইল ডাকাত বললেন, ডাকাতি করলেন এমন গুনাহ করে ফেললাম, আল্লাহ করে ফেললাম, আল্লাহকে বলছি আল্লাহ চিকিৎসা হইল আল্লাহর কোরআনের চিকিৎসা। এই জন্য আমার আল্লাহ লা ইলাহা ইল্লাহু তোমার কোন যখন পরিষ্কার হয়ে যায় বান্দা, আল্লাহ নবী এত সুন্দর করে বললেন, লোকেরা লোকেরা চিন্তা করে দেখেন, আজকে দেখেন ভাই এত সুন্দর মাহফিলের আয়োজন করেছে রে ভাই, কত মানুষ খবরের মধ্যে শুয়ে আছে রে বাংলা, কত মানুষ খবর জগতের মধ্যে আছে রে বাংলা। আল্লাহ এই মাহফিলের মুসিল্লা করে আল্লাহ লাভ করে দিবে। আল্লাহর ওলিরা যেখানে পাঠ করে আমলদার মানুষই আল্লাহ রাব্বুল আলামিন ওলি বানায়। আর ওলিরা না হয়ে কখনো দরবারে যাইতো না। কি বলেন? এটা সত্য কথা। কিছু ওলিরা যদি না হয়, ওলিরা দরবারে কখনো যাবে না। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর হুজুর যে সময় নবীর মধ্যে আল্লাহ নবী জগতে থাকতেন, আল্লাহ নবী এত সুন্দর করে আল্লাহ নবী আমল করতেন। সিদ্দিক আকবর হুজুর আমার তো ঘুম আসে না। আল্লাহ নবী বলে, সাহাবীরা কি জন্য তোমার ঘুম আসে না? আল্লাহ নবী যখন আল্লাহ কণ্ঠে যখন জাহির হয়েছে, আমি দেখি আমার চোখের মধ্যে ঘুম আসে না। কণ্ঠে যখন বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, বুঝেছি আল্লাহর কোরআনের মধ্যে ঘুম মজা দিয়েছে আমার। এই জন্যে এই জিকির মানুষে পরিবর্তন করে জিকিরের মাহফিল। কি বলেন? মাহফিল কি? জিকিরের মাহফিল বেহেশতের বাগান। কি বলেন? এই বাগানটার মধ্যে আসলে মানুষের কি গুনাহ কি থাকবে? কি বলেন ভাইরা আমার? গুনাহ থাকবে না। চিন্তা করে দেখেন কত মানুষ সময় কাটাইতেছে ঘোরাফেরা করে, আর আপনারা ওয়াজ শুনতেছেন কত মজা আয়াতের কারিমা। তাফসীরের কিতাবের মধ্যে বলা আছে, বনি ইসরাঈলের ডাকে বললেন আল্লাহ আল্লাহ, এই বড়
কাজ করলাম আল্লাহ, আমি দুধু পীরের কাছে আমি দুধু পয়তাম। আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এই সবটা আমাকে দিল না। বনি ইসরাইলের ডাকাত একজন বিশেষ আল্লাহর ওলি হয়ে গেল। আল্লাহর বরকত করার জন্য যখন যাইলেন বাইতুল্লাহ বরকত করার জন্য যাইলেন, গিয়ে দেখে আল্লাহর একজন সামনে আল্লাহর ওলি ডাকতে বলে, হে বনি ইসরাইলের ডাকাত তুমি কেমনে আল্লাহর ওলি হয়ে গেলে? কেন দেখি হুজুর আমি ওলি হয়েছি যখন ফিরে আমাকে সবক দিয়েছে। যে পীরের কাছে যে উপায় সবক দেয় না, কি বলেন না, দেয় না, যত লাগে উপায় হল একটা গুণের একটা সবক দেয়, কি বলেন দেয় না? এই যে তুমি যত এই উসিলা করে সরকারের সময় ঠিকই পীর দেয়, দেখে না, কি বলেন? এই শুনে আল্লাহ বললে বনি ইসরাইল কেমনে তুমি আল্লাহর ওলি হয়ে গেল? আমি মনে হয়েছি আল্লাহু আল্লাহ, আমি বুঝেছি আল্লাহর কোরআনে মানুষকে শিক্ষা করে, আমি বুঝে ফেলেছি আমার হুজুরে আল্লাহু আল্লাহ এত আল্লাহর কোরআনের মধ্যে আমি জানি না। এর আগে যখন আমি জানতাম আমি এই সুরিটাকে আমি আরো বললাম, আমি তো আগে জানতাম, কি বলেন? এই সঙ্গে যখন জিকির করে মানুষের দুনিয়ার কোনো খবর কিনতে পারে, কি বলেন? এমত হালত আছে না, কি বলেন? শাহজালাল এমন এমত হালত আছে ভাই। এই জন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দেখে দেখে বলে, হয় আমি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহকে বলে, আল্লাহ হঠাৎ করিয়া আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ঘুমের পরে যখন পড়ে গেলেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছোট্ট পায়ে সারাতেছে, আল্লাহকে তাহাজ্জুদ নামাজ পড়লাম কারণ লাগে আমি বুঝে ফেলেছি আমাকে শয়তানে দাগাবাজি করেছে, কি বলে? তাহাজ্জুদ নামাজ বিল করছে, চোখের পানি টপটপ হয়ে আসে। আমরা 5 ওয়াক্তের নামাজ বিল করে টপটপ হয়ে আসেনি, কি বলেন আপনারা? টপটপ আসে, যেখানে আল্লাহর ওলি কাঁদতেছে। দিন যাইল, তাহাজ্জুদের সময় এলো, পানিতে যখন দেখা যায় দরজার কাছে একটা লেন্টনি একটা নৌকার অবস্থা। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কোনদিন কথা বলে না, সে বুঝতে পেরেছে এত নিষ্ঠা ইবলিস, কি বলেন? সে বুঝতে পেরেছে আল্লাহর ওলি অবশ্য খবর জানে না, জানে না? এমন সিফত আছে, সিফত আছে, সিফতের গুণ আছে। আপনি যা কিছু করেন তার জ্ঞানের মধ্যে আছে, কি বলেন? তাই না, আছে না? নবীজি যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা তাফসীরে জালালাইনের মধ্যে বলেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন হেদায়েত হইছে ওই নবীর খবর মনে জানে, জানে না, কি বলেন? তখন জানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুরুক তুরুক বসে একজন সাহাবীর কথা জানে, তা আল্লাহর ওলিরা অবশ্য মন্দির খবর জানে, কি বলেন আপনারা? হ্যাঁ জানে। আব্দুল হাদিস জিলানী রব্বুল আলামিন আমাকে এই নিষ্ঠার শয়তান আমাকে দাগাবাজি করেছে। আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, শয়তানে যখন লেন্টন দিয়ে যখন মসজিদে যখন আনতেছে, আমি কি করলেন? আল্লাহর ওলি যখন নামাজ পড়েছে, নামাজ পড়ার পরে দেখা যায় বাইরেন দুনিয়ার তার অবস্থা। মিস্টার শয়তান বুঝতে পেরেছে সে একজন আল্লাহর বুজুর্গ, আল্লাহর ওলি বুঝতে পেরেছে, আর দাগাবাজি করতে পারলেন না। এই আব্দুল কাদের জিলানীর মতো হইতে চাইলে আমলের দরকার নেই, জোরে বলেন আমলের দরকার নেই। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর করে আল্লাহু আল্লাহু, বন্ধুরা আমার
চিন্তা করে দেখলে ভাই দুনিয়া পাগল, এই দুনিয়াটা একটা অস্থায়ী জগতের বাসিন্দা। আজকে মাটি হইলেন এই যে সুন্দর একটা আলোকিত জায়গা, এই যে হইল বৃষ্টি জায়গা, জুড়ে বলে সুবহানাল্লাহ। এই বাগানে উসিলা কি মাফ করবেন না, জুড়ে বলেন। এই জন্য আল্লাহ বললেন রব্বানা ফিদ দুনিয়া, বন্দরে আল্লাহর বান্দা এত জানি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আল্লাহু বান্দা যখন সত্যি বলবেন যে আল্লাহ আল্লাহ। এই জন্য বনি ইসরাইলের দাদা যখন আল্লাহর রহমত করে আসে, এখানে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলে আল্লাহর পয়গম্বর এমন জন্য যখন সংগ্রামের মধ্যে শুয়ে আছে, তোমাকে আমি আল্লাহ মুসা আলাইহিস সালাম কি দামি পয়গম্বর না কি বলে আল্লাহ ওরা দিলে মুসা পয়গম্বর এটাই তো না কি বলে, হ্যাঁ, যে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে বচল করে কি বলে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলে আল্লাহর পয়গম্বরে দাও একজন বুজুর্গ শুয়ে আছে, হাড় মাংস জমিয়ে দিয়ে দাঁড়িয়ে দেখে লোকটা জমিনের দিকে হাড় মাংস যখন শুয়ে আছে, হাড় মাংস মাটির সাথে মিশে গেলেন, আর কোনো কিছু বলে না, জবান দিয়ে কোনো কিছু ভাইজান বলে না। মুসা আলাইহিস সালাম দেখে যখন আবার ফিরে আসে, আমার আল্লাহ বলো পয়গম্বর রে, পয়গম্বর তুমি আবার যাও কান্দার সাথে কান্দা মিলাও। সে কি বলে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন কান্দা লাগাইলেন, লাগানি পরে দেখে যায় আল্লাহ আল্লাহ জিকির করতেছে, বলে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন আমি বুঝে পেয়েছি মনে হয় লোকটা মারা গেলেন। আল্লাহু আল্লাহু এত সুন্দর আল্লাহ কোরআনের মধ্যে এই সিবুদ্দিন আল্লাহ আল্লাহ যখন জিকির করতেছে, আল্লাহর পয়গম্বর বুঝতে পেরেছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওলি দান করলেন, বলে সুবহানাল্লাহ। কি বলেন আমলের মাধ্যমে মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। পীরের বাবা হক্কানি আলেমের দরবারে দিয়ে যে নামাজ পড়ে না এর দরবারে যায় না, যে নামাজ পড়ে রাসূলের ভালোবাসা নবীজির ভালোবাসা তাকে অন্তরের মধ্যে তার কাছে ভয় হয়ে যায়। আল্লাহ নবী সুন্দর করে বললেন যে নবী রাহমাতুল লিল আলামিন বললেন যালিকাল কিতাব, যেমন কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, নবীজির মধ্যে সন্দেহ নাই, এমন বীর আছে নাই, এত গুণগুলি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে ভাই জানলা। আল্লাহ নবী এত সুন্দর করে বললে বান্দারে এই জন্য জিকির জিকির করে আল্লাহ আল্লাহ করিয়া সাগর পারে যায় যায় না, কি বলেন দেখ মুসা আলাইহিস সালাম ডেকে ডেকে বলে আল্লাহ আল্লাহ তোমার নবীর মধ্যে আল্লাহ তো মজার ভাই, দুনিয়া থেকে দিন বিদায় হয়ে যায় ভাই, এই দিন বলবে আল্লাহ আল্লাহ এরকম মজা, কি বলেন। তখন আপনি আমি বুঝতেছি না আল্লাহ কোরআনের মধ্যে কোরআনের আয়াতের খালি ওয়াজ করতেছি ভাইজানরা, যে ফিরে নামাজ পড়ে তার কাছে যাবেন না, যে ফিরে রাহুল বলা আল্লাহ আল্লাহ করবে বলতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে বললেন নবী যখন মুরাকাবা করতেন, নবী আবু বকর সিদ্দিক মুরাকাবা করতেন, মুশাহাদা করতেন, আল্লাহ নবী বললেন ওরে সাহাবী সাহাবী তুমি কি মজা হয়েছে, আল্লাহ নবী আল্লাহ নবী কি জন্য গোইলে আল্লাহ নবী আমি বুঝে পেরেছি আল্লাহ নামের মধ্যে কোন মজা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বিআয়াতি এই জন্য বাইরা দুনিয়া থেকে
কিতাব এই জন্যে যে পীরের মন্ত্রে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষে চিন্তা করে দেখেন আল্লাহুম্মা সাল্লি এমন জায়গায় সুদের জিন্দাগার মৈত্রবাতি এমন গড়ে সুদের মন যে গড়ে মৈত্র সাথী আল্লাহ উম্মা সাল্লি মহস্তের বিনিময়ে আল্লাহ তাআলা বললেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী এত সুন্দর করে আল্লাহর নবী যেভাবে আমল করেছে ভাই এগুলো করতে হবে নি কি বলেন নবী যেভাবে আমল করছে করতে হবে নি এভাবে তো আমল না করেন কিয়ামতের দিন তুমি তো ভুলে যাবেন আল্লাহকে বললাম রাব্বুল আলামিন কেনে আল্লাহ আমি থেকে যাইলাম আল্লাহ বলে বান্দা এত সুন্দর আমল করে আমি আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছি রে বান্দা আল্লাহ এত সুন্দর করে যে সমস্ত আমলগুলি করেছে এই আমলের বিনিময়ে আল্লাহ মাফ করে দিবে এই সামনে বায়ান আমার বিশেষ করে অনুরোধ করি বেশি আমলের দরকার নাকি যারা বয়াত হয় এদের মধ্যে আল্লাহ তাআলা অলকের দরজা খুলে যায় চোখের দরজা খুলে যায় কি বলেন দুটো চক্ষু আছে আরো তো চক্ষু আছে কি বলেন আছে না কি বলেন আপনারা হ্যাঁ এই চক্ষু কোনদিন পর্যন্ত কি ঘুমান কি বলেন ঘুমান দুটো চক্ষু আছে আরো চক্ষু আছে এটা আপনারা হলেন বাতুরি চক্ষু কি বলেন হ্যাঁ এটা কখনো ঘুমায় খেলে ঘুমায় না এই জন্য রাত্রে গভীর রাত্রে যখন আল্লাহ আল্লাহ বললাম ঘুম নাই রই জন্য আপনি আমি আমাদের বিস্তার মধ্যে ঘুমাই যে নবী বানাইলেন এই নবী আমাদের বিস্তার মধ্যে ঘুমানোর বায়ান ওলিরা ঘুমাই কি জন্য বায়ান আল্লাহ নবী বললে দুনিয়ার মানুষেরাই দেখো যারা আল্লাহর ইবাদত করে বন্দি করে যারা জিকির করে আছে দেখবেন তার ঘুমায় আরামের ঘুম নাই আরামের বিস্তার মধ্যে ঘুমায় কিসের জন্য ঘুমায় না আমলের দরকার আছে ইসলাম দরকার আছে ওয়াজ মাহফিল মানুষে ভালো ইসলাম হয়ে যায় ওয়াজ মাহফিলে যে টাকা পয়সা দিবেন এটা আল্লাহর রাস্তায় আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে কি বলেন কবুল হবে না হ্যাঁ এই সূরা আয়াতের কারিমার মধ্যে আল্লাহ তাআলা বললেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু তুমি যখন কোন আল্লাহ আর খালিকুল বারিন তুমি যখন খালিকের নাম রব্বুল আলামিন আল্লাহ নবী হযরত ওমর বললেন আল্লাহর নবী আল্লাহর রাসূল আল্লাহর নবী বললেন ওমর তুমি কি মজা পাইলেন নবী আল্লাহর নবী এত সুন্দর করে যখন কোরআন আয়াতের কারিমা যখন বললেন আমি তখন আমি ঘুমাই না আপনি আমার আরামের ঘুম আছে ওমরের কোনো আরামের ঘুম নাই তাফসীরের কিতাবের মধ্যে বলা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুমাইতেন আল্লাহ তাআলা আধ্যাত্মিক পাওয়ার দিতেন না আয়াতের কারিমার মধ্যে বলেছে ওমরের নামটা শুনলে মানুষ পাগল হয়ে যায়
আল্লাহর নবী এত সুন্দর করে আল্লাহর নবী বললেন, উমর রে কি জন্যে তোমার গবেষণা করা লাগে? নবীর সাহাবী বললেন যে আমলের মধ্যে বেশি আমলের মধ্যে আমল করি, আমার মনের গবেষণার ভাইয়া কখন মুসলিম বাবা দিকে ঘুমায় 12টার আগে কোন হুজুর ওয়াজ শেষ করে যায়, কি বলে 12টার আগে ওয়াজ শেষ করে যায়। আল্লাহ নবী এত সুন্দর করে বললে, বান্দারে এত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি, এই জন্য বেশি বেশি করে আমল করার দরকার না। জোরে বলেন, বেশি বেশি করে যখন আমল করবেন, আল্লাহ নবী যেভাবে আমল করছে এভাবে আমল করতে হবে। কোরআনের মধ্যে যে সুন্দর সুন্দর কথা আল্লাহ নবী বলেছে এভাবে কথা বলতে হবে। তাই কিয়ামতের দিন তুমি ধরা পড়বে। এই সঙ্গে আপনি আমার করে দরকার, স্থায়ী দরকার। দেখবেন আপনি আমাকে কি করবে,